কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন কারি বানানো যায়। খুব সিম্পলভাবে বানাবো চিকেন কারি। আর হ্যাঁ, খুব হালকা পাতলাভাবে আমরা চিকেন কারিটা বানানোর চেষ্টা করব, কারণ খুব গরম তো, এই গরমেতে হালকা পাতলা জিনিস খেতেই সবথেকে বেশি সবাই পছন্দ করে, আর শরীরও তাতে ভালো থাকে। তাই প্রথমেই আমরা চিকেনে আলু দেব, তার জন্য আলু কেটে নেব। আমরা ভালোভাবে আলু কেটে নেব। আমি মুঠির সাহায্যে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলুগুলো কাটার পর আমরা পরিষ্কারভাবে জল দিয়ে ধুয়ে নেব। আপনারা সবথেকে বেশি সবজি কাটতে কিসে পছন্দ করেন, মুঠিতে না ছুরিতে? একটু কমেন্ট করে সবাই জানাবেন। তারপরে আমরা পেঁয়াজ কেটে নেব পরিমাণ মতন। পরিমাণ মতন রসুন আমরা নিয়ে নেব। কালো পাটাটা দেখা যাচ্ছে, কেটে দেবো। মাংস তৈরি করার জন্য সমস্ত রকম উপকরণ রেডি করে নিলাম। আলুগুলো কেটে ধোয়া আছে, পেঁয়াজগুলো কেটে বনিয়েছিলাম, টমেটো, সমস্ত রকম মশলা বাটা আছে, নুন, চিনি, তেজপাতা, ধনে মানে হালকা বেটেছে আর কি, আর আদাটা এই মশলার সাথে বেটে নেওয়া হয়েছে। টমেটোটা ধুয়ে কুচি করে নেওয়া হয়েছে। আমরা কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দই দিয়ে, প্রায় 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দই একটু সামান্য নুন দিয়ে। আপনারা চাইলে দই দিতেও পারেন, নাও পারেন। আপনারা সর্ষের তেল আর একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখতে পারেন। দেখুন, খুব ভালোভাবে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমরা রান্না চাপিয়ে দেব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হওয়ার পর আমরা আলুগুলো ভেজে নিয়েছিলাম। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমরা তুলে নিয়েছিলাম। আর হ্যাঁ, আলু ভাজার সময় সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, যাতে একটু মানে আলুর মধ্যে একটু নুন ঢুকে যায়। আর খুঁড়িয়ে ভেজে নিয়েছিলাম। তারপর তেল গরম হয়ে যেতে আমরা তেজপাতা, একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজ, রসুন আস্তে আস্তে সমস্ত কিছু দিতে থাকলাম। দেখতে থাকুন। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আমরা আরও ভালোভাবে নাড়তে থাকলাম। এরপর আমরা এক একে মশলা দিয়ে দেবো।
মানে যেটা আমরা শিলনোড়াতে বেটেছিলাম। আর হ্যাঁ, শিলনোড়াতে বেটেই করলাম আজকে, কারণ কথাই বলে শিলনোড়ায় বেটে মানে যে মশলা খেলে নাকি খুব সুন্দর সেই তরকারির স্বাদ বাড়ে। ওর জন্য আমরা আজকে শিলনোড়াতে বেটেই মশলাটা দিয়েছিলাম, মা মশলাটা বেটে দিয়েছিল। দেখুন, তেল ছেড়ে যাওয়ার পর আমরা মাংস এবং আলুগুলো দিয়ে দেব এবং নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম এবং মাংস থেকে একটু জল বেরিয়ে এসেছে এবং সেটি কষতে দেওয়ার জন্য রেখে দিলাম। আরও 5 মিনিট ধরে আমরা আস্তে আস্তে কষব। কষা হয়ে যাওয়ার পর আমরা পরিমাণ মতন জল ঢেলে দিলাম। খুব বেশি ঢালিনি, কারণ অল্প কারি করব তো, ওর জন্য খুব বেশি ঢালিনি। আপনারা চাইলে আরও জল দিতে পারেন, তাহলে পাতলা হবে আর কি। আপনারা দিতে পারেন, আমাদের ইচ্ছা মতো নয়। আর হ্যাঁ, অবশ্যই রান্নাটা যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রান্নাটা আমার। সবারই দিন ভালো কাটুক।